চরণে প্রণাম জানাই। এই যে মন্দির প্রাঙ্গণে হরিনাম যজ্ঞের যজ্ঞ করা হচ্ছে, কেন? আমরা যখন হেডমুন্ড ঊর্ধ্বপদে মাতৃগর্ভে ছিলাম তখন ভগবানকে খুব ডেকেছি, প্রভু গো, এই অন্ধকার কারাগার হইতে তুমি মুক্ত করে দাও। ভক্তের ডাকে ভগবান এলেন, জীব আমায় ডাকছ? বলে হ্যাঁ প্রভু, এই অন্ধকার কারাগার হইতে আমি মুক্ত হতে চাই, মুক্ত করে দাও। ভগবান শ্রীকৃষ্ণ বললেন তাহলে আমায় কি দেবে? বলে প্রভু জানি না কি দেব, তবে কথা দিচ্ছি ভবের মাঝে গিয়ে তোমার নাম ভজনা করব। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন জীব কি নাম ভজনা করবে? জীব বললেন জানি না তো। কি নাম ডাকলে তোমার কৃপা লাভ হবে, কি নামে ডাকলে তুমি আসবে, আমার তো জানা নেই, তুমি জানিয়ে দাও। ভগবান বলছেন ঠিক আছে জীব, তাহলে যে নাম আমি তোমার কর্ণমূলে দেব সেই নাম শুধু ভবের মাঝে গিয়ে ভজনা করবে। জীবের কর্ণমূলে দিয়ে দিলেন সেই মহামন্ত্র হরিনাম, 16 নাম 32 অক্ষর। তাই সমস্ত জীবের দীক্ষা হয়ে যায় প্রথমবার মাতৃগর্ভে থাকাকালীন। আর সেই মন্ত্রে দীক্ষা গুরু হন ভগবান শ্রীকৃষ্ণ। তাই বলেন জীব এই নাম ভজনা করবে, কি নাম? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরি বল। হরে 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 রাম 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 হরে হরে। এই নাম গ্রহণ করে জীবে বলছেন ঠিক আছে প্রভু, এই নাম ভজনা করব। তাই আমরা মাতৃগর্ভে থেকে কোলে এলাম, মায়ার সংসারে পড়লাম, মায়ার জালে আবদ্ধ হলাম। অমনি কি হলো? জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেল, মায়া পিশাচি আসি তার গলায় বিধিল। গলাতে বিধিল। আমরা যে কেবলমাত্র ভগবানের দাস, তা মায়ার সংসারে পড়ে আমরা ভুলে যাই। তাই সেই নাম যাতে করে ভুলে না যায়, পুনরায় যাতে অনুসরণ করতে পারি, সেই জন্যেই এই হরিনাম যজ্ঞের আয়োজন। তাই আসুন আমরা সকলে মিলে দুটি বাহু উত্তোলন করে গৌর গোবিন্দের চরণে প্রার্থনা জানাই। মায়েরা করবেন উলুধ্বনি, ভক্ত মহোদয় করবেন হরিধ্বনি।
তবে সবাই মিলে দুটি বাহু উত্তোলন করি। জয় জয় নিতাই গৌর হরিব, হরিব নিতাই গৌর হরিব, হরি হরিব ভজ নিতাই হরি হরিব। হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এখনকার লীলার আলোচনার বিষয়বস্তু হচ্ছে শ্রী শ্রী পূর্ব গোষ্ঠ বা সাজানো গোষ্ঠ। আজুরে গৌরাঙ্গের মনে ও হে হে মনে আরে কেবা কি ভাবো উঠে আয়ে মরে রে আয়ে আয়ে কি বল ওই আজুরে আয় নয়া জুড়ে গো ওরা আয়া আয়া আঙ্গে এ ও ওই হে এ এ এ ও গৌরাঙ্গে এর মোহ মনে এহে আজ গোড়ার পুরা পুরাবে গোড়ার পুরা
আজুরে ওকে আহামরে
মাধব ধবলিশে বলে এ এ এ এ আজি আজুরে গৌরাঙ্গের মনে আজ কি ভাবয়ু ঠিল বলি আজুরে গো রঙ্গের মনে বলি কি ভাবয়ু ঠিল আজুরে আজুরে গৌরাঙ্গের মনে গোড়ায় সচিনন্দন গৌর হরে যাই রে ভাবে বালায় যাই রে বলি আজুরে গো রঙ্গের মনে কি ভাবায়ু ইলা বলি শ্যামলি বলে সঘনে ডাকিল আরে ধবলিশে মলি বলে সঘনে ডাকিল আর ধবলি শ্যামলি বলে সঘনে ডাকিল ধবলিশে মলি বলে সঘনে ডাকিল আই শ্যামলি আই ধবলি ডাকে আই শ্যামলি আই ধবলি ওগো আই শ্যামলি আই ধবলি ডাকে আই শ্যামলি আই ধবলি ওগো ভাবা বেশে গৌর বলে আই শ্যামলি আই ধবলি বলি ভাবা বেশি গৌর বলে আই শ্যামলি আই ধবলি আমারে ভাবা বেশে গৌর বলে আই শ্যামলি আই ধবলি বলি ভাবা বেশি গৌর বলে পোস্টে যাবার সময় আই হয় ভাবা বেশি গৌর বলে পোস্টে যাবার সময় হয় বেশি গৌর বলে পোস্টে যাবার সময় হলো ভাবা বেশি গৌর বলে গোষ্ঠে যাওয়ার সময় হলো ভাবা বেশি গৌর বলে গোষ্ঠে আই শ্যামলি আই ধবলি সচিনন্দন গৌরহরি শ্রীধামে নবদ্বীপের মাঝে জগন্নাথ মিশ্রের ঘরে শচী গর্ভ সিন্ধু মাঝে তিনি জন্মগ্রহণ করলেন। জীবের জীবের নিস্তারের লাগি নিস্তর লাগি নন্দ সুত হরি ওগনন্দ সুত হরি
প্রকাশ হইল গুরু রূপ ধরি। এই ভুবনে প্রকাশ হইল ওই না গুরু রূপ ধরি। আজ গৌরহরি শ্রীধাম নবদ্বীপের মাঝে জগন্নাথ মিশ্রের ঘরে শচী গর্ভ সিন্ধু মাঝে তিনি জন্মগ্রহণ করলেন। কেন তিনি জন্মগ্রহণ করলেন, তার আসার কারণ কি? ব্রজে গোবিন্দের 3টি অনাস্বাদিত বাসনা পূরণ হয়নি। সেই 3টি বাসনা পূরণের লাগিয়ে আজ গৌর হয়ে অবতীর্ণ হলেন নদিয়ার মাঝে। তাহলে কি এমন বাসনা যে ভগবানের অপূর্ণ রয়ে গেল? শাস্ত্রে বললেন কৈছন মধুরিমা মধুরিমা কৈছন তুয়া প্রেম তুয়া প্রেমা কৈছন সুখে তুয়া ভোগ সুখে তুয়া ভোগ এতিন বঞ্চিত ধাম ব্রজে না হইল পূরণ কি কহব না পাওলয় কি কহব না পাওলয়। ভগবান জানতে চাইলেন রাধারানী প্রেম ভালোবাসা কেমন, যে ভালোবাসা দিয়ে ভালোবাসলে ভগবানকে পাওয়া যায়, যে ভালোবাসা দিয়ে ভালোবাসলে ভগবানকে পাওয়া যায়, সেই ভালোবাসাটা কেমন আমায় জানতে হবে। কি দিয়ে কি করে ভগবানকে ভালোবাসলে ভগবান পাওয়া যায়? তাহলে ভগবানকে ভালোবাসতে গেলে ভক্ত হতে হবে। হরি বল। তাই তিনি নদিয়ার মাঝে অবতীর্ণ হলেন। অবতীর্ণ হলেন কইছেন মধুরিমা। ভগবান বলছেন ভগবানের মাধুর্য কি? ভগবানের মাধুর্য রস আমি আস্বাদন করব। ভগবানের মাধুর্য আস্বাদন করেন কে? ভক্ত। যিনি যিনি ভক্ত তিনি ভগবানের মাধুর্য রস আস্বাদন করেন। তাই ভগবানের রস আস্বাদন করবার জন্য তিনি গৌর হয়ে নদিয়ায় এলেন। এই নদিয়া 2 বাসনা গেল। আর একটি বাসনা কি? আমার এই মাধুর্য রস আস্বাদন করে বৃষভানু রাজনন্দিনী রাধারানী যে সুখ অনুভব করেন, যে সুখের লাগি, যে সুখেরও লাগি রাধারানী ও গো রাধারানী কলঙ্কিনী হয় ভিখারিনী হয়, ও গো কলঙ্কিনী হয় ভিখারিনী হয়। তা সেটাই বা কি সুখ? তাই এই সমস্ত মনের বাসনা পূর্ণ করবার জন্যে ভগবান মনে মনে চিন্তা করছেন দাপরের শেষে এই 3টি বাসনা যে আমার রয়ে গেল, ভগবান রূপে পূর্ণ হবার নয়, তাই পূর্ণ হলো না। তাহলে আমাকে কি করতে হবে পূর্ণ করতে গেলে? না, আমাকে আগত কলিযুগে নদিয়ার মাঝে গৌর হয়ে অবতীর্ণ হতে হবে। হরি বল হরি বল। তাই আমি একা গেলে হবে না, আমার রাধারানীকেও সঙ্গে নিতে হবে। তাই রাধারানীকে সেদিন কাছে বসিয়ে রাধারানীর কণ্ঠকে জড়িয়ে ধরে গোবিন্দ আমার বলছেন, রাধে দাপর শেষ, কলি আগত। তাই সত্য ত্রেতা দাপর যুগে যেমন আমি অবতীর্ণ হয়েছি, আগত কলিযুগে আমি পুনরায় অবতীর্ণ হব। আমি নদিয়ার মাঝে গৌর হয়ে জন্মগ্রহণ করব। হরি বল হরি বল হরি বল। রাধারানী বলছেন, প্রাণনা তুমি কলিযুগে যে অবতীর্ণ হবে তাও জানি, তাহলে তুমি কোথায় অবতীর্ণ হবে? গৌরহরি বললেন, আমি বাংলায় অবতীর্ণ হব। এই ব্রজবাসীকে পরিত্যাগ করে আমি নদিয়ায় গিয়ে গৌর হব। রাধারানী কেঁদে কেঁদে বলেছেন, প্রাণনাথ হে,
তুমি যে অবতীর্ণ হবে সে কথাই আমি জানি জানি তাই বলি হে প্রাণনা তুমি ব্রজধামে পরিত্যাগে করে যাবে ব্রজবাসীকে পরিত্যাগে করিবে তুমি যদি ব্রজবাসীকে পরিত্যাগে করে যাও তাহলে বলো বলো হে প্রাণনা আমার যে গোবিন্দ ভিন্ন আর কেহ নাই আমার শয়নে কৃষ্ণ স্বপনে কৃষ্ণ আপনে কৃষ্ণ আমার নিদ্রায় কৃষ্ণ জাগরণে কৃষ্ণ জাগরণে কৃষ্ণ আমি যে কৃষ্ণ চরণে করেছি সার তিল আধো যদি তোমায় না দেখি মনে হয় কত জন্ম তোমায় দেখি নাই তাই তুমি যদি আমায় ছেড়ে চলে যাও চলে যাও তাহলে বলো আমার গতি আমার গতি কিবা কিবা হবে ওহে প্রাণনাথ হে বলো বলো আমার গতি কিবা হবে তুমি যদি ব্রজ ছেড়ে ব্রজ ছেড়ে ব্রজ ছেড়ে চলে যাবে আমার গতি কিবা তুমি যদি এই ব্রজ ছেড়ে ও গো চলে যাবে আমার কে আছে কাহার কাছে যাব বলে আমার গতি কিবা হবে বলো বলো হে প্রাণনা আমার কে ছে কাহার কাছে যাব আমি কোথায় গেলে প্রাণ জুড়াবো কে আছে কার কাছে যাব তাই গিয়ে প্রাণ জোড়াবো কে আছে কাছে যাব বলো বলো হে প্রাণনাথ আমি কোথায় কি প্রাণ জোড়াবো বলো বলো হে প্রাণনাথ আমি কোথায় কি প্রাণ জোড়াবো বলো বলো বৃন্দাবনে কোথায় কি প্রাণ জোড়াবো এই না গোকুল বৃন্দাবনে কোথায় কি প্রাণ জোড়াবো বলো বলো হে প্রাণনাথ আমি কোথায় গিয়ে প্রাণ জোড়াবো হে প্রাণনাথ কোথায় গিয়ে প্রাণ জোড়াবো বলো বলো হে প্রাণনাথ আমি কোথায় গিয়ে প্রাণ জোড়াইবো হে প্রাণনাথ হবে জয় ছে কার কাছে যাব গোবিন্দ বলছেন রাধে তুমি কেঁদো না আর কাঁদতে দেব না আর ভিন্ন ভিন্ন নয়
এবার যখন আমি যখন নদিয়ায় যাব তখন তোমাকে ছেড়ে নয়, তুমি আমি মিলিত হয়ে নদিয়ায় গিয়ে গৌর হব। রাধারানী বলেছেন, প্রাণনাথ তুমি আমি মিলিত হব কেমন ভাবে? গোবিন্দ বললেন, রাধে তোমাকে অন্তরঙ্গ করব আর আমি হব বহিরঙ্গ। বহিরঙ্গ। রাধারানী বলেছেন, প্রাণনাথ হে প্রাণনাথ, বহিরঙ্গ যে তুমি হবে, আমাকে যে অন্তরঙ্গ করবে, তাহলে তুমি নদিয়ায় গিয়ে কি কার্য করবে? বলে, রাধে নদিয়ায় গিয়ে আমি কলিহত জীবের দ্বারে দ্বারে সুধা মাখা হরি নাম বিতরণ করব। নাম বিতরণ করিব। হরি বল, হরি বল। বলে, কেমন করে বিতরণ করবে হরি নাম? রাধে গো, আমি জীবের দ্বারে দ্বারে গিয়ে করজোড়ে অনুনয় বিনয় করে বলবো, ও গো কলি জীবী একবারে বলো হরি বল। একবারে বলো হরি বল। আমি বলবো, জীবী বলো হরি বল, বলো হরি বল। আর তখন যদি না বলে, কারা বললো গো? কেউ হরি বললো না, তাই না? কে হরি বললো? কেউ বলছে না বাবা। দেখুন, মার্বেল খেলা তো আমরা খেলেছি ছোটবেলাতে, তাই না? 4 জন 5 জন মিলে চারটে 5টা করে নিয়ে দূরে একটা গর্ত করে একটা দাগ দিয়ে সেখান থেকে ওই গুলিগুলো নিয়ে খেলা হতো। তা প্রথমে আমার দান এলো, আমার একটাও গর্তে পড়লো না। তাহলে গর্ত না পড়লে কিন্তু সেটা সে জয়ী হতে পারছে না, জিততে পারছে না। প্রথম দান আমার খেলা হলো না, আমি জয়ী হতে পারলাম না, আমার একটাও গর্ত মাঝে পড়লো না। তাই বলে তা খেলা ছেড়ে চলে যাব না, তাই না? দ্বিতীয় সুযোগ আসুক, আবার যখন দান এলো, যেই না ছুড়ে দিয়েছে এমনি 2টো গুটি পড়ে গেছে। তাহলে কি হলো? প্রথমবারে না হলে তো কি হলো? দ্বিতীয়বারে যখন ছুড়লাম তখন তো আমার 2টো হয়ে গেছে, আমি তো তখন জিতেছি, তাই না? তাই একবার হরি বলতে বললাম, কেউ না বললো তো কি হলো? আমি আবার বলবো, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে হরি বলো রে, হরি বল রে, হরি বল রে। হরি বলো রে, বলো রে হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে হরি বলো রে। হরি বল রে, হরি বল রে। হরি বল রে, বল রে হরি বল রে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবে কোনো গতি নাই। একবার হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবে কোনো গতি নাই। একবার হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের অন্য গতি নাই। হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে হরি বলো রে। হরি বল রে, হরি বল রে। বলো রে, বলো রে হরি বলো রে। একবার হরি বল বলো ভাই, হরি বল বল ভাই, আর হরি বল বলো ভাই, হরি বল বল ভাই। প্রেমানন্দের উদয় হবে হরি বল বলো ভাই। প্রেমানন্দের উদয় হবে, হরি বল বল ভাই। অবস্থিতাম যারা দূরে যাবে, হরি বল বলো ভাই। প্রেতাম যারা দূরে যাবে, হরি বল বল ভাই। কোনো অভাব থাকবে না, হরি বল বলো ভাই। কোনো অভাব থাকবে না, হেমদণ্ড বাহু তুলে, কোনো অভাব থাকবে না, হেমদণ্ড বাহু তুলে, কোনো অভাব থাকবে না, হেমদণ্ড বাহু তুলে, কোনো অভাব থাকবে না, হেমদণ্ড বাহু বলি তুলে। কোনো অভাব থাকবে না। হরি বল বল ভাই। তাতেও যদি না বলে হরি বল, আমি কাঁদবো, আমি হরি বলে ধুলাই গড়া গড়ি দেব। রাধারানী বলছেন, প্রাণনাথ, হ্যাঁ তাহলে রাধে আমি তো তোমায় এমন করে গৌর হতে দিতে পারি না। বলে কেন? বলে তুমি আমাকে অন্তরঙ্গ হতে বলছো, তুমি নাকি বহিরঙ্গ। তুমি কাঁদবে, তুমি ধুলাই গড়াগড়ি দেবে, আমি অন্তর থেকে তাহা দর্শন করব কেমন করে? যদি কৃপা করে তুমি আমাকে সঙ্গে করে নাও, সঙ্গে করে নাও, তাহলে তুমি আমাকে বহিরঙ্গ করো।
তুমি হবে অন্তরঙ্গ। ও বাবা। ভক্তাধীন গোবিন্দ বললেন তথাস্তু, তুমি হবে বহিরঙ্গ আর আমি হব অন্তরঙ্গ। তাই রাধা ভাব কান্তি ধরি, রাধা প্রেম গুরু করি, নদিয়াতে হইল উদয়। এই নদীয়াতে হইলে উদয়। তাই আজ সেই দুই তনু একত্রিত হয়ে নদিয়ার মাঝে গৌর হয়ে অবতীর্ণ হলেন। তাই অন্তরঙ্গ লইয়া করেন গৌর হরি রস আস্বাদন, আর বহিরঙ্গ লইয়া করেন হরি নাম সংকীর্তন। হরি বল হরি বল হরি বল। মহাপ্রভু হরিনাম সংকীর্তন করতেন তার 3.5 জন ভক্তকে, অন্তরঙ্গ ভক্তকে সঙ্গে নিয়ে, 3.5 জন ভক্তকে সঙ্গে নিয়ে তিনি হরিনাম সংকীর্তন করতেন। তাই সেই অন্তরঙ্গ লইয়া করেন রস আস্বাদন, আর বহিরঙ্গ লইয়া করেন হরিনাম সংকীর্তন। তাই গৌরহরি অবতীর্ণ হলেন, অবতীর্ণ হয়ে আজ কলিহত জীবের দ্বারে দ্বারে নাম বিতরণ করলেন। আর কি করলেন দেখুন, আমরা কলির জীব। দাপর যুগে বৃন্দাবনের মাঝে রাধা গোবিন্দ বলে কেউ ছিলেন, বা তারা এত লীলা করতেন আমরা কিন্তু কেউ জানতাম না। তাহলে জানলাম কি করে? শাস্ত্রী বলেছেন, যদি গৌরাঙ্গ না হইতো, বলো কেমনে হইতো, কেমনে ধরিত দে। যদি গৌরাঙ্গ না হইতো, বলো কেমনে হইতো, কেমনে ধরিত দে। ওগো রাধার মহিমা প্রেম রস সীমা, রাধার মহিমা ও রাধে গো, ও গো প্রেমময়ী, ও গো করুণাময়ী, বলি রাধার মহিমা প্রেম রস সীমা। বলো জগতে জানা তোকে, জগতে জানা তোকে, বলো এই জগতে জানাই তোকে, জগতে জানাই তোকে, কে জানি তো, বলো কে জানি তো, বলো কে জানি তো, বলো কে জানি তো, না জানালে কে জানে, বলো না জানালে কে জানি তো, আমার গৌর যদি না হইতো, না জানালে কে জানি তো, জানে গৌর যদি না হই পদ গোবিন্দ লীলা, গৌর যদি না হই তো, পদ গোবিন্দ লীলা, গৌর যদি না হই তো, পদ গোবিন্দ লীলা, গৌর যদি না হই তো, কত গোবিন্দ লীলা, গৌর যদি না হই তো, কত গোবিন্দ লীলা, না জানালে কে জানি তো। ও গৌরহরি যদি কৃপা করে না আসতেন, গৌরের কৃপা যদি না হতো, তাহলে বৃন্দাবনে সেই গোপনের লীলা গোপনেই রয়ে যেত। তাই গৌরহরি ভাবাবেশে ভক্তের নিকটে আর সেই লীলা প্রকাশ করে চলেছেন সময় অনুসারে। তাই এখনকার যে সময়, এখনকার সময় হচ্ছে গোষ্ঠ গোচারণে যাবার সময়। তাই এই সময়কে অনুভব করে আজ পূর্বের লীলার কথা আমার গৌরহরির মনে পড়লো। তাই সেই লীলা ভক্তের নিকটে তিনি ভাবাবেশে প্রকাশ করছেন। কি বলছেন? ধবলি শ্যামলি বলি সঘনে ডাকিল। গৌরহরি সেখানে দাঁড়িয়ে ভক্তগণকে সঙ্গে নিয়ে হঠাৎ বলে উঠলেন, ধবলি শ্যামলি গোচারণে যেতে হবে। ভাবাবিষ্ট পদকর্তা ভক্তগণের বদন পানে চাইছে।
বদন ওই ভক্তগণ একজন ভক্ত আর এক ভক্তের বদন পানে চেয়ে বলছেন, গৌরহরি হলো কি? আজ মনে হয় কোনো নূতন লীলা আমরা আস্বাদন করতে চলেছি। গৌরহরি কি করেছে? ও গো সিংহাবেন মুরালিক শিখাবে না ধরিয়া জয় ধ্বনি আজ সিংহাবেনু মুরলিক হরিয়া জয় ধ্বনি ধ্বনি আর হই হইব বলিয়া গোরা আমার গোরা হই হইব বলি হই হইব লিয়া গোরা আরে ফিরায়ে পাচো নি আরে হই হইব লিয়া ফিরায় পাচুনি পাচুনি বলে আমি হই আমি হই আমি হই আমি আহা, হই আমি হই আমি হই আমি হই আমি হই আর আমি কে হই? বলে আমি হই আমি হই। আমি কে হই? বলে আমি ব্রজের রাখাল রাজা। একদিন আমি ব্রজ মাঝে রাখাল হয়েছিলাম, আর সেই রাখালের মাঝে আমি রাজা হয়েছিলাম। তাই আমি হই, আমি ব্রজের রাখাল রাজা। আবার বলছে না না, আমি হই আমি হই। কার হই? না, যে ভক্ত আমার হয়ে যায়, হা গৌর তোমার হলাম বলে যে ভক্ত দুটি বাহু উত্তোলন করে নিজেকে গৌরের চরণে অর্পণ করতে পারেন, গৌর হরি আমার সেই ভক্তের হয়ে যায়। তাহলে গৌর হরি তো ভক্ত, তাহলে ভক্ত হয়ে কি আর এক ভক্তের চরণে কেউ পড়বে? বলে এটাই তো নিয়ম। গৌর হরি যে কখনো কখনো ভগবান ভাব যে প্রকাশ হয় না, প্রকট হন না সেইভাবে, তা তো নয়। একটা কথাই আছে না, চলতি কথাই, ঘিয়ে ভাজো নিমের পাত যাবে না তার আপন জাত। ঘি দিয়ে যদি নিমের পাতাকে ভাজা যায় তাহলে তেতো কিন্তু তার কখনোই যাবে না, তার স্বভাবটা থাকবে। হরি বল। তেমনি গৌরহরি যতই না ভক্তভাব স্বীকার করে আসুন না কেন, ভগবান রূপে কখনো কখনো তিনি প্রকট হন। তার ভিতরে তো ভগবান ভাব, বাইরে না হয়তো রাধারানী ভক্ত শিরোমণি এসেছেন, তাই না? তাই যদি না হতো তাহলে যেদিন ওই জগাই মাধায় কলসির কিনারা মেরে তাকে মাথা ফাটিয়ে দিয়েছিলেন নিতাইয়ের, তখন কি করেছিলেন? ভগবানের রূপে তখন প্রকট হয়েছিলেন, তাই সুদর্শনকে রেখেছিলেন। তাই কখনো কখনো যে তিনি প্রকট হননি তা কিন্তু নয়, হয়েছেন। তাই আজ গৌরহরি বলতে চাইছেন, হে ভক্তগণ, তোমরা যদি কেউ আমার হয়ে যাও তাহলে আমিও তোমাদের হয়ে যাব, তোমাদের হৃদয় মাঝে বাস করব, তোমাদের হৃদয় মাঝে বাস করে আমি হরি নাম মন্ত্র জপ করব। তাই হই হই বলিয়া গোরা ফিরাইয়ে পাচনে, আজ রামায় সুন্দর আনন্দ, রামায় সুন্দর আনন্দ, আর সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দর আনন্দ, হরিনা সঙ্গে নিত্যানন্দ গো। রামায় সুন্দর আনন্দ সঙ্গে নিত্যানন্দ, মানে ভক্তগণকে সঙ্গে
সঙ্গে পেয়েছেন। আরে গৌরী দাস ও বিরাম সবার আনন্দ। গৌরী দাস অবিরাম সবার আনন্দ আনন্দ। আনন্দ আর ধরে না, আনন্দে আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দে ধরে না। ভক্তগণ সঙ্গ পেয়ে আনন্দ ধরে না, ভক্তগণ সঙ্গ পেয়ে আনন্দে ধরে না, ভক্তগণ সঙ্গ পেয়ে আনন্দ ধরে না। ভক্তগণ সঙ্গ মুখে পেয়ে হরি 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 বলে ভক্তগণ সঙ্গ পেয়ে হরি 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 বলে ভক্তগণ সঙ্গ পেয়ে হরি 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 বলে ভক্তগণ সঙ্গ পেয়ে হরি 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 যত ভক্তগণ সঙ্গ পেয়ে আনন্দে ধরে না। বাসুদেব ঘোষে কহে মনের হরিষে। শিবা বাসুদেব ঘোষে কহে মনের হরিষে। বাসুদেব ঘোষে কহে মনের হরিষে। বাসুদেব ঘোষে কহে দেখো মনের হরিষে। ওগো গোষ্ঠ লীলা গোরা চাঁদ পড়িলা প্রকাশে। গোরা চাঁদ করিলা প্রকাশে। গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশে। গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশে। করিলা প্রকাশে। গোষ্ঠ লীলা করিলা প্রকাশে রে গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে। গোষ্ঠ লীলা করিলা প্রকাশে। গোষ্ঠ লীলা করিলা প্রকাশে। গোষ্ঠ লীলা করিলা প্রকাশে রে গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে। গোষ্ঠ লীলা করিলা প্রকাশে রে গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে। গোষ্ঠ লীলা করিলা প্রকাশে রে আর গোষ্ঠ লীলা করিলা প্রকাশে রে গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে। আজ গোষ্ঠ লীলা করিলা প্রকাশে রে গোষ্ঠ লীলা গোরা চাঁদ কাশে রে। গোষ্ঠ লীলা করিলা প্রকাশে রে গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে। গোষ্ঠ লীলা করিলা গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে। গোষ্ঠ লীলা করিলা প্রকাশে রে আয় গোষ্ঠ লীলা করিলা প্রকাশে রে গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে। গোষ্ঠ লীলা করিলা প্রকাশে রে গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে। গোষ্ঠ লীলা করিলা প্রকাশে রে গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে। গোষ্ঠ লীলা করিলা
করিলা প্রকাশে রে গোষ্ঠলীলা করিলা প্রকাশরে গোষ্ঠলীলা করিলা প্রকাশে রে গোষ্ঠলীলা করিলা প্রকাশরে গোষ্ঠলীলা করিলা প্রকাশে রে কিবা গোষ্ঠলীলা করিলা প্রকাশরে আহা গোষ্ঠলীলা করিলা প্রকাশে রে গোষ্ঠলীলা করিলা প্রকাশে রে গোষ্ঠলীলা করিলা প্রকাশে রে গোষ্ঠলীলা করিলা প্রকাশরে গোষ্ঠলীলা করিলা প্রকাশে রে গোষ্ঠলীলা করিলা প্রকাশে রে গোষ্ঠলীলা করিলা প্রকাশে রে গোষ্ঠলীলা করিলা প্রকাশে রে গোষ্ঠলীলা গৌরা জয় জয় নিতাই গৌর সীতানাথ গৌর প্রেমানন্দে নিতাই নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল জয় গুরু, জয় শ্রী রাধা মাধব। আমরা এতক্ষণ আস্বাদন করলাম তদচ্চিত গৌরচন্দ্রিকা। এবার আমরা আস্বাদন করব বৃন্দাবনের সেই অপ্রাকৃত লীলা। গৌরচন্দ্রিকা কেন? যত বড়ই কীর্তনিয়া আসুন না কেন, যত বড়ই শিল্পী হন, রাধা গোবিন্দের লীলার পূর্বে কিন্তু গৌরচন্দ্রিকা করবেই। কেন? সাধারণ জগতে যদি কূপের জল তুলে আস্বাদন করতে হয় তাহলে প্রয়োজন হয় কিসের? একটা রজ্জুর। তাহলে শুধু রজ্জু দিয়ে তার জল তোলা যাবে না, একটা আধারের প্রয়োজন বা একটা পাত্রের প্রয়োজন। রজ্জু অর্থাৎ দড়ি। সেই দড়িটাকে পাত্রের মধ্যে বেঁধে গভীর কূপে ফেলে তবেই তো সেই জল তুলে আমরা আস্বাদন করব। তেমনি রাধা গোবিন্দের লীলারস আস্বাদন করতে হলে প্রয়োজন হয় নিতাই চাঁদের। নিতাই চাঁদকে যেজন নিত্য নূতন আয় করে সে হয় নিত্যানন্দ রায়। তাই বলছে ভজনিতাই 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 ভজনিতাই। তাহলে কি হবে? নিতাই ভজলে গৌর পাওয়া যাবে, গৌর পেলে ব্রজে যাবে, আর ব্রজে গেলে রাধা গোবিন্দের যুগল চরণ লাভ করবে। হরি বল হরি বল হরি বল। এক কথার দুই অর্থ, ভজনিতাই পাওনিতাই ভজনিতাই, কিন্তু ভজনিতাই ভজনে ভজ, ভজলেই তার কৃপা হবেই হবে। তাই আমরা যাব মধুময় বৃন্দাবনে। বৃন্দাবন যেখানে সেখানে তো বৃন্দাবন বললেই হয় না। বৃন্দাবন কাকে বললেন? শাস্ত্রে বললেন বৈরী ভাব সদা ত্যাগ মিত্র ব্যবহার রোগ তৃষ্ণা বাসনা দিশুদ্ধ নির্বিকার এই স্বরূপ বিধুগুণে যথা আগমন ভাগবত কহিলেন তাহাই বৃন্দাবন। তাহাই বৃন্দাবন। অর্থাৎ যেখানে রোগ নাই, শোক নাই, জরা নাই, ব্যাধি নাই, যেখানে আছে নিত্য আনন্দ সেখানেই হয় মধুর বৃন্দাবন। মধুর মধুর বৃন্দাবন। তাই এখানে হিংসা দ্বন্দ্ব বিবাদ বলতে কিছু নেই। হিংসা দ্বন্দ্ব বিবাদের কথা ভুলে গিয়ে আমরা সকলে এসেছি দুটি হরি কথা, দুটি কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্য। হরি বল হরি বল। এই রসুনপুর গ্রামে এখন কি ভক্ত কম পড়ে গেছে নাকি বুঝতে পারছি না। যা ছিল ছিল, আগে ছিল, এখন আর বোধহয়, হ্যাঁ আমার মায়েদের বোধহয় এখনো কাজ শেষ হয়নি তাই আসতে পারছে না। জয় রাধে রাধে। রাধে। তাহলে ভগবান কোথায় বিরাজ করেন? নারদ একদিন বৈকুণ্ঠ লোকে গিয়ে নারায়ণকে জিজ্ঞাসা করছেন, প্রভু গো তুমি কোথায় থাকো? বলে নারদ আমি কোথায় থাকতে ভালোবাসি জানো? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাঙ্গ হৃদয় নচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ।
হে নারদ, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না। যোগিনাং হৃদয় নচ, যোগীদের হৃদয়েও থাকি না। মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ, আমার ভক্তেরা যেখানে আমার হরিনাম গুণাগুণ কীর্তন করে আমি সেখানেই থাকি। তাই বললেন যেখানে হয় হরিনাম গুণানুগান সেই স্থানে হয় ভক্তের আগমন, ভক্তের আগমনে হয় শ্রীহরির আগমন, আর শ্রীহরির আগমনে হয় মধুর বৃন্দাবন। মধুর মধুর বৃন্দাবন। তাই বর্তমানে আমার এই স্থান হয়েছে সেই মধুর বৃন্দাবন। তাহলে আসুন আমরা বৃন্দাবনে যাই এবং রাধা গুণ গাই। কেমন? জয় রাধে নিতাই গৌর হরি বল। হাত না তুললে কি তার কাছে পৌঁছানো যায়? আমরা তো কিছুই দিতে পারি না। তা হাত তুলে যদি আত্মসমর্পণটাই না করি গোবিন্দের চরণে, রাধারানীর চরণে, তাহলে কি তারে পাওয়া যাবে? তার কৃপালাভ হবে কি? হবে না। তাহলে আসুন সকলে মিলে কিন্তু হাত তুলবো, কেউ কিন্তু লজ্জা করলে হবে না। জয় রাধে রাধে রাধে। তাহলে বৃন্দাবনে যাব। বৃন্দাবনে কি নাম করেছেন তা আপনারা গিয়ে? রাধা নাম, তাই না? রাধে 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 নাম। তাহলে সেই রাধা নাম বলতে বলতে আমরা সকলে মিলে দুটি বাহু উত্তোলন করে যাব বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো না যাই মধুর বৃন্দাবনে। একেবারে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো না যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো না যাই মধুর বৃন্দাবনে। একেবারে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো না যাই মধুর বৃন্দাবনে। মা যশোদা পিতা নন্দ, সেটা মা যশোদা পিতা নন্দ। মা যশোদা পিতা নন্দ, সেটা মা যশোদা পিতা নন্দ। আছে গোপ গোপী গণে কত শত চুম্বন শত শত চুম্বন দই চাঁদ বদনে, শত শত চুম্বন দই চাঁদ বদনে। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো না যাই মধুর বৃন্দাবনে। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড, সেটা শ্যামী কুণ্ড রাধা কুণ্ড। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড, সেটা শ্যামী কুণ্ড রাধা কুণ্ড। আরে গিরি গোবর্ধনে
মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। ওরে মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো না যাই মধুর বৃন্দাবনে। হে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো না যাই মধুর বৃন্দাবনে। ললিতা বিশাখায়াদি, সে তো ললিতা বিশাখায়াদি, আহা ললিতা বিশাখায়াদি, সে তো ললিতা বিশাখায়াদি। আছে যত সখী গণে রাধা রানীর সঙ্গে যাই। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে। হে রাধে রাধে বলে বৃন্দাবনে চলো না যাই মধুর বৃন্দাবনে। হে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো না যাই মধুর বৃন্দাবনে। এ চলো না যাই মধুর বৃন্দাবনে, চলো না যাই মধুর বৃন্দাবনে। হে চলো না যাই মধুর বৃন্দাবনে, চলো না যাই মধুর বৃন্দাবনে। রাধা রানী কি, জয় রাধা রানী কি, জয়। রাধা রানী কি, জয়। শ্যাম সুন্দর মদন মোহন কি। জয় জয় শ্রী রাধেশ্বর। আমরা প্রবেশ করলাম মধুময় বৃন্দাবনে। আকাশ মধুর, বাতাস মধুর, স্থান মধুর, শ্রোতা বক্তা সকলেই হয় বড় মধুর। এই মধুময় বৃন্দাবনে পরিবেশন হচ্ছে রাধা গোবিন্দের লীলা কীর্তন। যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করবেন। কৃষ্ণের অগাধ লীলা, হাজার বৎসরে যদি লেখই গণেশ, তথাপিও গোবিন্দ লীলার নাহি হয় শেষ। হাজার হাজার বৎসরে যদি ওই গণেশ যদি লিখে যায় তার চারটি হাত দিয়ে রাধা গোবিন্দের লীলা, তবু কিন্তু রাধা গোবিন্দের লীলার শেষ হবে না। অনন্ত মায়ের অনন্ত লীলার শেষ হবে না। আমার সহস্র বদনে যদি কহয় অনন্ত, তথাপিও গোবিন্দ লীলার নাহি পাই অন্ত। এত বড় লীলা আমার রাধা মাধবের, যে লীলার কোনো কুল কিনারা পাওয়া যায় না, যে লীলার কোনো শেষ নেই, যে লীলা আজও হয়, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে। তা যার যেমন শ্রুতি, যার যেমন শ্রবণ শক্তি, যার প্রতি গুরুর কৃপা হয়েছে, সে তেমনই বাঁশির ধ্বনি শোনে। বাবা গোবিন্দের বাঁশির ধ্বনি বাজে কানে বাজে, বাজে কানে গোবিন্দের বাঁশি বাজে না। যাদের কানে বাজে, বাজিয়ে যারা রেখেছেন গুরুর চরণ আশ্রয় করে, তাদের কিন্তু কানের মাঝে গোবিন্দের বাঁশি বাজে। তোদের মাঝে কানের বাঁশি গড় গড় বাজে বাঁশি কৃষ্ণের বদনে। আর যার যেমন শ্রুতি মধুর সেই তেমন শোনে। তাই এখনকার লীলার বিষয়ে আগেই বলা হচ্ছে যে এখনকার লীলার বিষয় হচ্ছে শ্রী শ্রী গোষ্ঠ লীলা। কেমন ভাবে হলো? শ্রী গোবিন্দ আমার গোবিন্দ আমার প্রভাত কালে ঘুম থেকে উঠে, ঘুম থেকে উঠে মায়ের কোলে বসে আজ নবনী সেবা করেছে। আর মায়ের কণ্ঠকে জড়াইয়ে ধরে বলেছেন, মা গো এখন যে আমার সময় হয়েছে গোচারণে যাবার,
তাই আজ আমি গোচারণে যাব, গোচরণে যাব প্রভাতে উঠিয়া উঠিয়া বালক আজ প্রভাত উঠিয়া বালক গণ আয় করিয়া প্রাত আয় করিয়া প্রাত ভোজন রে আহা মরি মরি রে হে এ এ বলে আর কেব আর কি বা প্রভাতে 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 উঠিয়া ওই উঠি আয়া আয়া প্রভাতে উঠিয়া ও বালো ও কো ও গো ওলো ও ও ও ওয় ওয় প্রভাতে উঠিয়া বালক বালো সরে ও সরে রে ওই আহারে এই আহা মরি মরি ইরে এ এ এ গোষ্ঠের সাজে এখন 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 গোষ্ঠে যাবে বলে এখন গোষ্ঠে যাবে বলে কি আজ এখন এখন গোষ্ঠে যাবে বলে 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 খো ও এখন গোষ্ঠে যাবে বলে তারা সারি সারি
সারি সারি দাঁড়াইলো তারা সারি 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 দাঁড়া অলো সারি 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 দাঁড়াইলো কষ্টে যাবে এখন গোষ্ঠে এখন গোষ্ঠে যাবে বলে তারা এখন গোষ্ঠে যাবে বলে তারা এখন গোষ্ঠে যাবে বলে এখন গোষ্ঠে যাবে বলে এসে এখন দাঁড়াইলো দেখো সারি সারি দাঁড়াইলো সারি সারি দাঁড়াইলো দাঁড়াইলো সারি সারি দাঁড়াইলো দাঁড়াইলো সারি সারি দাঁড়াইলো সারি সারি দাঁড়াইলো দাঁড়াইলো সারি সারি গোষ্ঠে যাবার সময় হলো গোষ্ঠে যাওয়ার সময় হলো গোষ্ঠে যাবার সময় হলো কষ্টে যাওয়ার গোষ্ঠে যাওয়ার সময় হলো আইসা মলি আই তো বলি তাকে আইসা আইসা বলি আইধা বলি তারা দাঁড়াইলো দাঁড়াইলো সারি সারি 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 দাঁড়াইলো সারি দাঁড়াইলো দাঁড়াইলো সারি দাঁড়াইলো দাঁড়াইলো সারি সারি দাঁড়াইলো দাঁড়াইলো সারি সারি দাঁড়াইলো দাঁড়াইলো সারি সারি দাঁড়াইলো দাঁড়াইলো সারি সারি হৃদয় প্রভাতে উঠিয়া প্রভাতে উঠিয়া ব্রজ বালকগণ আজ ধেনুর পাল লয়ে রাজপথে দাঁড়িয়ে আছে গোচারণে যাব বলে, কিন্তু ধেনুর পাল কেউ গোচারণে যেতে চাইছে না। অমনি কি করলো, গরু চড়াতে গেলে রাখালরা কি করে, গরু না গেলে কি করে, মাঠে না গেলে বেত্রাঘাত করে, বেত্রাঘাত করে, তাই না? তাই শ্রীদাম এসে বেত্রাঘাত করছে, চল গোচারণে চল, আমরা গোচারণে যাব। তার যতই মারছে মারুক, কিন্তু এক পাও তারা এগোচ্ছে না। 10 পা, এক পা যদি এগিয়ে যাচ্ছে তো 10 পা পিছিয়ে যাচ্ছে, 10 পা পিছিয়ে যাচ্ছে, আর দুটি নয়নে জলে ভেসে যাচ্ছে। সুদাম এসে বলছে, ও শ্রীদাম, তুই অকারণে এমন করে ধেনুগণকে প্রহার করছিস কেন? দেখতে পাচ্ছিস না? ভালো করে চেয়ে দেখ ওই ধেনুগণের বদন পানে। কি চেয়ে দেখবি? দেখ দেখ, দেখিতে পাই না
দেখিতে পাই না, দেখিতে পাই না, না দেখিতে পাই না, বংশে জ্ঞান অমৃত ধাম দেখিতে পাই না, সে ভাব দেখিতে পাই না, বংশে জ্ঞান অমৃত ধাম দেখিতে পাই না। তাই নয়ন দিয়েছে আছে, নয়ন দিয়েছে আছে, দেখিতে পাই না। তারা কেউ যাবে না, ধেনু বৎস পাল তারা কেউ বনে যাবে না, গোচারণে যাবে না, কারণ একটাই, তাদের বদন পানে চেয়ে দেয়। বেত্রাঘাত করলে তো তারা ছুটে চলে যায়, কিন্তু তাদের নয়নে জলে ভেসে যাচ্ছে। নয়ন জলে ভেসে যাইছে। কেন ভেসে যাচ্ছে জানিস? যতই বেত্রাঘাত করছিস, ধাওয়া করার চেষ্টা করছিস, তারা পিছনে পানে ফিরে ওই নন্দালয় পানে চেয়ে আছে। কেন তারা হাসিয়া বাসিয়া বদনটা দেখতে পাচ্ছে না? তারা ভাই কানাইকে না নিয়ে কেউ গোচারণে যাবে না, তাই পিছন পানে আজ নয়ন দিয়ে চেয়ে আছে। তাই চল না আজকে আমরা ওই নন্দালয়ে গিয়ে দেখি যে কেন এত বিলম্ব করছে, কেন আমাদের ভাই কানাই আমাদের সঙ্গে গোচারণে যাচ্ছে না। আর এদিকে ভাই কানাই কি করছে? বসিয়া মায়ের কোলে, বসিয়া মায়ের কোলে, ননি খেতে খেতে দোলে, বসিয়া মায়ের কোলে, ননি খেতে খেতে দোলে, আজু হাম জরাবো বাছুর, আজ হাব হারাবো বাছুরি, ও মা জননী আজ হাব বসে যাবো ভাই আজু হাম, বসে যাব মা, আজ হাব 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 বসে যাব মা, আজ হামো, বসে যাব মা, আজ হামো, ও চড়াবো বাছুরি। বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে, আজ হামু চড়াবো বাছুরি। মাগো আজকে আমি বাছুর চড়াবো, আমার বড় স্বাদ হয়েছে, তাই পরাইয়া দাও মা ধরা, মন্ত্র পরি বাঁধো চূড়া, আর চরণেতে পরাও নুপুর। আমায় সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও গো, আমায় সাজাইয়ে দাও মা, আমায় সাজাইয়ে দাও মা, আমি রাখাল সনে বসতে যাব, সাজাইয়ে দাও মা, সারে কষ্টে যাব, সাজাইয়ে দাও মা, রাখাল সনে বসতে যাব, সাজাইয়ে দাও মা, আমি রাখাল সনে কষ্টে যাব, আমার বড় স্বাদ হয়েছে, রাখাল সনে কষ্টে যাব, বড় স্বাদ হই, আমি রাখাল সনে কষ্টে যাব, বড় স্বাদ হই, আমি রাখাল সনে কষ্টে যাব, বড় স্বাদ হই, আমায় সাজাইয়ে দাও মা। গোপালের এই কথা শুনে মা নন্দরানী দুটি নয়নে জলে ভেসে যাচ্ছে। মা গোপালকে রেখে দিয়ে নিজ কাজে চলে গেলেন। এদিকে সুদাম বলছে শ্রীদামকে যে ভাই কানাই তুই একবার গোচারণে গিয়ে দেখেই আয়, কেন ভাই কানাই গোচারণে যাচ্ছে না? যে সময় আমাদের, সময় তো কারা কথা শুনবে না, তাই না বাবা? সময় আসবে, সময় যাবে, কিন্তু সেই সময়ের সঙ্গে সময়ের মতো করে সময় করে আমাদের গোষ্ঠীর খেলা খেলতে হবে, তাই না? তাই গোচারণে যাব, তাহলে ভাই কানাই কেন আসছে না তুই নন্দালয়ে গিয়ে দেখে আয়। নন্দালয়ে গেল কে না শ্রীদাম। শ্রীদামে গিয়ে কি বলছে? শ্রীদাম গিয়ে দেখছে ভাই কানাই দিব্যি বসে বসে আজ নবনীর সেবা করছে। তাই শ্রীদাম গিয়ে ভাই কানাইকে বলছে, বলি শ্রীদাম যাইয়া
বুঝিতে না পারি কানাই তোমারও মন্ত্রণা। শ্রীদামে গিয়ে বলছে, ও ভাই তোর মনের কথা বুঝতে পারলাম না। নিতাই গৌর হরি বল। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যাহার উপরে আর কেহ নেই, যিনি অনাদির আদি, যিনি সর্বকারণের পরম কারণ, যিনি সকলের কর্তা, তার অন্তরের কথা কি বলছে? যারা সদা সর্বদাই তার সঙ্গে থাকে, যে সখাগণ সদা সর্বদাই তার সঙ্গে লেপ্টে থাকে, তা সেই সখাগণ বলছে তোর মনের কথা আমরা বুঝতে পারলাম না। বুঝতে রাধে রাধে। পারলাম না রে। সে যদি না বুঝতে পারে তাহলে আমাদের কি সাধ্য আছে গো গোবিন্দের মনের কথা জানার? রাধে রাধে। একদিন শ্রীনন্দ মানে গোবিন্দের পিতা একাদশীর দিন, পরের দিন হবে দ্বাদশী, একাদশী করে আছেন, দ্বাদশী হবে। আর দ্বাদশী দিনে স্নান পারণ ভঙ্গ করবার জন্য স্নান করেছিলেন কখন না? ব্রহ্ম মুহূর্তের সময় 12টা থেকে 3টে পর্যন্ত কিন্তু বাইরে বেরোতে হয় না, রাত্রিতে জল স্পর্শ করতে হয় না, তখন নিশাচররা আসা যাওয়া করে, তাই না? তার নন্দ বাবার সময়টা বুঝতে না পেরে কোনো এক কোকিল ডেকে দিয়েছে, আর সেই সময় মনে করছে বুঝি ভোরবেলা হয়ে গেল, 3টে বেজে গেছে, 3:30 বেজে গেছে। তখন তো যুগে তো ঘড়ি ছিল না, তাই তিনি কি করলেন না যমুনার জলে স্নান করতে গেলেন। স্নান করতে গিয়ে যেই না স্নান করেছেন অমনি বরুণদেব খুব রেগে গেলেন। জল স্পর্শ করতে হয় না, তারা বিশ্রাম নেন সেই সময়ে। আর বরুণের দূত এসে নন্দ বাবাকে ধরে নিয়ে চলে গেছেন বরুণ লোকে। এইদিকে সকালবেলা হয়ে গেল, নন্দ বাবা ঘরে ফিরছে না, মা যশোমতী কাঁদছে, কানাই রে তোর বাবা সেই যে স্নানে গিয়েছে, এত বেলা হলো এখনো পর্যন্ত ফিরে এলেন না। ফিরে এলো না। তাহলে তোর বাবা কি সেই জলে তলিয়ে গেলেন? একবার তুই খোঁজ নে না বাবা। গোবিন্দ তিনি তো জানতে পারছেন কৃষ্ণের যতে কেউ খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহারও স্বরূপ, গোপ বেশ বেনু করে নব কৈশোর নটবর, নরলীলায় হয় নরলীলায় হয় নর। তিনি নররূপ ধারণ করে এসেছেন নরলীলা করবার জন্য। তাই তিনিও আজ জগৎবাসীকে জানাচ্ছেন যে আমার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জগৎবাসী যেমন কাঁদে পিতা হারিয়ে গেলে, তেমনি বাবা 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 করে চিৎকার করে কাঁদছেন। তারপরে দেখলেন আমার মায়ের তো প্রাণ আর বাঁচে না, মা তো প্রাণে বাঁচবে না, তাই তিনি কি করলেন না ওই যমুনার জলে ডুব দিয়েই বরুণ লোকে চলে গেলেন। বরুণ লোকে যখনই গিয়েছেন তখন বরুণদেব কি করছেন? প্রণাম জানালেন, আসুন আসুন, আপনার পথ চেয়েই তো বসে আছে, আপনার দর্শন পাওয়ার জন্যই তো বসে আছে। জানি নন্দ বাবাকে আমার দূতরা ধরে নিয়ে এসেছে, ছেড়ে দিতেও পারতাম, ভগবান শ্রীকৃষ্ণের বাবা, তাকে কি ধরে রাখবার ক্ষমতা আমাদের আছে? তাকে ছেড়ে দিতে পারতাম, কিন্তু কেন দিইনি জানেন প্রভু? কবে যে আপনার চরণ পাবো, কবে যে আপনার চরণের ধুলি পাবো, সেই আপনার চরণ ধুলি পাবার জন্য সেই আশাতেই আমি বসে আছি। আমি জানি প্রভু আপনি আসবেন। সবাই পূজা করছেন, চরণ ধৌত করে দিলেন শ্রী গোবিন্দে, পুষ্প বর্ষণ করলেন, বলে প্রভু অপরাধ ক্ষমা করবেন, আর যদি শাস্তি দিতে হয় দেবেন, তবু তো আপনি এই রাজ্যে আমার এই বরুণ লোকে তো একবার প্রবেশ করলে, চরণ ধুলা তো পড়লো, আমার এই বরুণ লোক ধন্য হয়ে গেল, পিতাকে নিয়ে যান। সেবা দিয়ে পিতাকে ছেড়ে দিলেন। এবার নন্দ মহারাজকে সবাই বলছে, হ্যাঁ নন্দ মহারাজ কোথায় ছিলে গো, কোথায় হারিয়ে গিয়েছিলে?
বলে হারিয়ে গিয়েছিলাম বাবা, তা আমার এই ছেলে আমাকে খুঁজে নিয়ে এসেছে, আমি আর কোনোদিন আসতে পারতাম না, তা আমার কানাই যদি না থাকতো আমি কিন্তু এখানে আর ফিরে আসতে পারতাম না। তা আমার কানাইকে সবাই ভগবান জ্ঞানে পূজা করছে গো। বরুণদেব ভগবান জ্ঞানে পূজা করলো, বললো নাকি আমার কানাই সে নাকি বিষ্ণুদেব। সবাই শুনেছে, রাখালগণও শুনেছে যে ভাই কানাই তাদের ভগবান, আমাদের সঙ্গে লীলা করছে, আমরা তার সঙ্গ পেয়েছি বহু জন্মের পুণ্য ফলে। তাই আজ আমরা ভগবানকে বলবো, অর্থাৎ ভাই কানাইকে বলবো। কি বলবো? ভাই কানাইয়ের কাছে সকাল শাখাগণ এসেছে, হ্যাঁ রে তুই নাকি ভগবান। বলে কে বলল? বলে কেন তোর পিতা বলল তুই নাকি ভগবান। তা তুই যদি ভগবান হস, ভগবান তো থাকে গোলকে, তা তোরা তো তুই তো আমাদের এত ভালোবাসিস, তা তোর গোলক লোকটা আমাকে একবার দেখাবি? তোর ওই বৈকুণ্ঠ ধামে একবার আমাদেরকে দেখাবি না? আপনার তো তোর মরম সখা, তুই যে বলিস তোরা না হলে আমি প্রাণে বাঁচবো না, তা আমরা যদি তোর প্রাণাধিক সখা হয়, তোর যদি মরম সখা হয়ে থাকি আমরা, তাহলে একবার দেখা না বৈকুণ্ঠ সেই বৈকুণ্ঠ লোক। বলে ধুর, সেখানে যাওয়া হয় নাকি? বলে কানাই রে, আমরা জানি তুই মনে করলে সবই পারিস, চল না ভাই নিয়ে চল, একবার আমাদেরকে গোলক দেখিয়ে দে। বেশ, তাহলে চল। সব সখাগণকে সঙ্গে নিয়ে গোবিন্দ আমার গোলকে গেলেন। গোলকে যেই না প্রবেশ করেছেন, সিংহাসনের দরজা খুলে গেল, গোবিন্দ গিয়ে সেইখানে বসলেন। আর সখাগণকে আর সব দেবতারা যেতে দিলেন না ভিতরে।